खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपमव्यं कदा ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगदेपते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतां देवीं तं प्रणमामि हरिप्रिये। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौघातरौ भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। মংসা কল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে নাম ইব কেবলম করুণাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। জয় 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 গৌর সিংহ মহাবীর জয় জয় শিষ্ট পাল জয় ধৃষ্ট ভীর জয় জগন্নাথ পুত্র শ্রী সচিনন্দন জয় 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 পুণ্য শ্রবণ কীর্তন জয় জয় শ্রী জগদানন্দের জীবন জয় হরিদাস কাশীশ্বর প্রাণধন জয় কৃপা সিন্ধু দীনবন্ধু সর্বতাত যে বলে আমার প্রভু তার ভবনাথ। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর পরম্পরায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব ধারায় অংশে এই আন্তর্জাতিক ধর্ম সংগঠনের
একমাত্র প্রবচনর শিবাসঙ্গঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ। এই সঙ্গের মাধ্যমে আমার নিত্য পাঠ প্রতিদিন সন্ধ্যায় 7 ঘটিকায় আমার নিত্য পাঠে আমি আরম্ভ করিয়া এই নিত্য পাঠে আমি প্রতি বুধবারে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বৃন্দাবন দাস কর্তৃক রচিত এই গ্রন্থ আমি পাঠ করে দিই। বিশ্বর বিভিন্ন কোণে কাঞ্চলে আসি গৌরপ্রিয় ভক্ত মানায় হাবিহানে আমার পাঠে শ্রবণ করতাম। গৌরপ্রিয় ভক্ত যেটাই নিত্য আমার পাঠে শ্রবণ করতারা সেই গৌরপ্রিয় ভক্ত হাব্বির চরণধুলি পানার খৌরাঙে মি ভারতর প্রতাপগড়র নালিবাড়ি বুতারা গাঙ্গুয়ালাত্ম আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতর বৃন্দাবন দাস রচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর মধ্যখণ্ডর ৪৪ অধ্যায়ওয়ানর শুভ সূচনা করিয়া যাওয়া এবাকা পিয়া আমি ২৩ নম্বর অধ্যায় পিয়া আমি লম করলাম। মধ্যখণ্ড আজি আমার মরাং পাঠ্যান্তরে তাই ২৪ নম্বর অধ্যায় মধ্যখণ্ডর পাঠ্যান। তো আজিকার পাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্যান। মহাপ্রভুর বাল্যকালে তো লাগিয়া শিবাসঙ্গনের অদ্ভুত লীলা কীর্তন, শ্রীধরের লগে মহাশবুর মিলন, অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভু, গদাধর গাছি, শ্রীনিবাস গাছি, দেবানন্দ গাছি, মুকুন্দ গাছি অদ্ভুত লীলা কথা শ্রবণ করিয়া আমি হৃদিপ্রাম পালে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলারসে তার আস্বাদন করিয়া আমি কাকেই কারিয়া ফইলাঙ্গা আজি মধ্যখণ্ডর ৪৪ অধ্যায়। আজি বৃন্দাবন দাসে আজি মহাপ্রভু চৈতন্য দেবের নিগুড় তত্ত্ব আজি ৪৪ অধ্যায়ে শঙ্করানির আগে জয় 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 গৌরচন্দ্র গৌর সিংহ মহাভীর, জয় জয় শিষ্টপাল জয় দুষ্ট ভীর, জয় জগন্নাথ পুত্র বলিয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভুরে মহাবীর ধর্ম সংস্থাপক এবং দুষ্টজনরে ধমন করে কুড়া জগন্নাথ মিশ্রর শশীমাতার পুত যে পুণ্য হরিনাম জগতের মধ্যে প্রচার করেছে সেই মহাপ্রভুরে ভক্তিকাত করে তৎসঙ্গে জগনানন্দ, হরিদাস ঠাকুর, কাশীশ্বর এর সাথে ভক্তমানাইরও ভক্তিকাত করেন এবং লমিতেগা মাতের গাহান জয় কৃপা সিন্ধু সাগরে বইছে সাথে চেপটাইয়া পৃথিবীর যত পুনে কাঞ্চল দত্ত আহে নদীয়ে তারে বক্ষে গ্রহণ করিয়া কল করিয়া থইয়া আলিঙ্গন করিয়া থপারে এবং সর্ব অপরাধ মুক্ত করিয়া
থনা পারের উষাদে কলির প্রথম সন্ধ্যায় সচিমাতার গর্বে জগন্নাথ মিশ্র পুত কইয়া আছে বিশ্বম্বর নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র তারে কৃপা সিন্ধু বলিয়া মাতের এবং জগতে আনার যত দেবতা ৩৩ কোটি দেবতা যেটাই ধনর প্রিয় ধন দান কর্তারা জল দান কর্তারা আলো দান কর্তারা প্রকৃতি পুরুষ সমস্ত জগৎ এর হাব্বি বন্ধুয়া জগত আনে পালেসি এবং তা হাব্বির বন্ধুগ এবং প্রভু বলতায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অবতার চৈতন্য মহাপ্রভু প্রকৃতি এহানরে ভগবান শ্রীকৃষ্ণরে আশ্রয় করিয়া জগতে আইন পালন করে ওয়ালা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে পুরুষ বলতারা আমি চিন্তায় যাচ্ছি জায়গায় ওরে প্রকৃতি বলতারা ময়ায় অধ্যক্ষেন মরে অধ্যক্ষ গ্রহণ করিয়া মরে কেন্দ্র করিয়া ময়ায় অধ্যক্ষেন মরে কেন্দ্র করিয়া জগতে হান চলের হান তো কইয়া জগতে হান পরিবর্তনশীল কিন্তু যে করে আশ্রয় করেছে পুরুষ যে নিত্য সনাতন সেই গোবিন্দ জাগা খানা থাক ওয়ালা প্রকৃতি হান পরিবর্তনশীল হইয়া জারর সময় নাহে গরমের সময় নাহে দিনা নাহে রাতিয়া নাহে কিন্তু নিত্য আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তা নিত্য সনাতন সত্য তার পরিবর্তনশীল না হেমতে নিষ্পত্তি হেমতে নবদ্বীপে বিশ্বম্বর রায় বিবিধ কীর্তন প্রভু করাইয়ে সদায় হেন সে হইলা প্রভু হরি সংকীর্তনে কৃষ্ণ নাম শ্রুতিমাত্র পরে যে সে স্থানে কি নগরে কি চত্বরে কিবা জলে মনে নিরন্তর অশ্রুধারা বহেসি নয়নে আজি গৌরাঙ্গ মহাপ্রভু এ মহাপ্রভু এগ রাধারানী ত্রাপর যুগে কৃষ্ণ বিরহে যে আহির পানি বেলা আছে রাধারানী কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে মাতে হিরিতা নারীর বেদনা তুই বুঝে মারতেই নারী হইলে একমাত্র নারীর বেদনা হার পেতে হান এবং তোর প্রতি মোর ভালোবাসা হান কিসাবে হান একমাত্র তুই রাধা হইলে হালকা পারতি অতএব আজি গৌরাঙ্গ মহাপ্রভু যে নবদ্বীপে উজ্জিয়া হরিনাম সংকীর্তনের মাধ্যমে যে অবতীর্ণ সেগা সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রজগোপীর লগে রাস করেছে কৃষ্ণ ইমা যশোদারাং উদয়খলে বন্দনে আসিল কৃষ্ণ উপরে আজি বৃন্দাবন দাসে মাতের হার সংকীর্তনে আহিলামতে রাজারানী যে সাথে বিরহ জ্বালায় দশম দশা প্রাপ্ত ইয়া অচিন্ত ভাবে গোড়াগড়ি দিয়া কাদেশী বিষয়ে আজি মহাপ্রভু রাধারানীর সেই ঋণওয়ান সুৎকরানিকা বলিয়া রাধারানীর সেই কৃষ্ণ প্রেমওয়ান আস্বাদন করানিকা বলিয়া নবদ্বীপে কীর্তন যে বাঁকা করে রূপে সহর্গ রাধা কৃষ্ণ নাম মান হুল্লেখ দিগল বইয়া পড়ে নিষ্টেশ বনানাথ হুলে বনানাথ পড়ে জঙ্গলে হুলে জঙ্গলে পড়ে পানিয়ানাথ হুলে পানিয়ানাথ পড়ে এবং সমগ্র মহাপ্রভু লীলাহানি অশ্রুধারায় প্লাবিত ইয়া লীলাহান করে আপ্তগণে রক্ষিয়া ভুলেন নিত্যান্তর ভক্তির অসময় হইলেন বিশ্বম্বর মহাপ্রভু যে বাঁকা রাধা প্রেমে কৃষ্ণ নামে
ব্রজরসে যে বাকা বিপুল রূপে তারে রাহে কুরা জন সবসময় লগে থাই তারা বাঙে দে বাতে দে মুঙে দে পিঠিয়ে দে তার যে তা মহন্ত তার যে তা নিত্য সখা নিত্য ভক্ত যে তা মহাপ্রভুর লগে বেরিয়া থাই তারা উতাই তারে বনানাথ পলে বনানাথ তো তুলতারা পানিয়ানাথ পলে পানিয়ানাথ তো তুলতারা মহাপ্রভু নিস্তেজ হইয়া লৌকিক জ্ঞান হারা হইয়া মহাভাবে মহাভাব স্বরূপিণী রাধার ভাবে ঘোরাঘুরি দেখাতে কেহ মাত্র কোন রূপে যদি বলে হরি শুনিলে পরে প্রভু আপনি পাশরে কুড়া যদি মহাপ্রভুরে হপ্পা মধুর সুরে লাম দিয়া দিলে মধুর কৃষ্ণ নামান হুনইলে কৃষ্ণ নামান হুনানির লগে লগেই আপ্লুত ঘোরাঘুরি দিয়া পড়ে মহাকম্প্রয় শ্রুহয় পুলক সর্বাঙ্গে ঘোরাঘুরি যায় নগরে মহারঙ্গে গাড়িগ থুরথুরি কাপের আহিথম আহির পানিল বুঝের এবং মহারঙ্গে রঙ্গ করিয়া নাচে সে ঘোরাঘুরি যায় না নগরে মহারঙ্গে যে আবেশ দেখিলে ব্রহ্মাদি ধন্য হয় তাহা দেখে নদিয়ার লোক সমুচ্চয় এবং মহাবেশে সেই রাধাভাবে প্লাবিত হইয়া তার রাধারানীর দশম দশা যেহান প্রাপ্ত যেহানরে আমার বৈষ্ণবীয় ভাষায় যেহানরে আমি মাতিয়ার অনন্ত অচিন্ত ভাব মহাভাব মহাভাব স্বরূপিণী অতএব মানে পরের ওয়ান হাব্বে দেখতারা শেষে অতি মূর্ছা দেখি মিলি সর্বদাসে আলগ করিয়া নিয়া চলিল সে মূর্ছায়া পরের ওয়ানার তার সেই মূর্ছা বাপুহান দিহা মূর্ছা লীলাওহান দিহা মূর্ছা অবস্থাওহান দিহা আরে ককইয়া করে নিতে লাগা তবে দ্বারা দিয়া যে করেন কীর্তন সে সুখে পূর্ণিত হয় অনন্ত ভুবন এবং গড়ে নেওয়ার পরেও মহাপ্রভু চৈতন্য দেবে গড়ে গিয়া যে বাকা সংকীর্তন আরম্ভ করের গা ও বাকা বারো গড়ে সংকীর্তন করের উহার দর্শন কর্তারা দর্শন করিয়া ভাববি ভক্তমানায় ভাবে পরিপূর্ণ হই তারা যত সব ভাব হয় অকৈত্য সকল কেহ নাই বুঝি প্রভু কিরসে বিব্বল বয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতা নেই প্রভু যে বাকা মহাভাবে হরিনামর ভাবে বিপুল হইয়া যে বাকা হরি সংকীর্তন করে বাকা তার তা কি ভাব উদয়র এবং সেই মহাবাপু অনাথ কিতা কিতা লীলা করে রুহার আমি বাসালো ব্যাখ্যা করিয়া ও বাবু আনরে আমি ফোন করে নোয়ারিয়া ওয়ান ভাষালো ফোন করে পার তারা বাপ ফান্না গই উহার যে সাথে মানুয়া গই পানির ডক্ষান যেহান আছে আহে রুহান পানি পিয়া যে সাথে ডকুয়ান তৃতীয় রুয়ান আরাগা ওরে বুঝিয়া মাতে নোয়ারের বাতর বক্ষান যেহান আছে হান বুঝনের মাধ্যমে তৃতীয় রুয়ান আরাগা ওরে বুঝিয়া মাতে নোয়ারের ঠিকও সাথে মহাপ্রভু কোনভাবে কি রসে গোবিন্দর প্রেমে বিব্বল অরুহান ভাষায় প্রকাশ করার এই ক্ষমতা রাখা ওরাং নেই যে সাথে মালকাগর পুতকর প্রতি প্রেম হান পুতকাগর মালকগর প্রতি প্রেম হান এবং আত্মীয় স্বজন ভাই বন্ধুর প্রতি যে প্রেম এবং গোবিন্দের প্রতি যে প্রেম হান শাস্ত্রে ব্যাখ্যা করে গেছি গা ওয়ার ব্যাখ্যা করানি কা করে সিহা ওয়ার ব্যাখ্যা করিয়া আসল রসুয়ার পেয়া পূরণীয় সম্ভব যে কারণে রাধারানী কৃষ্ণরে মাতেছেন বনমালী গো পরজনমে হইও রাধা রাধা যদি ভাবখানা হার পানি মনারতে রাধা হইলে রাধার বাপ পানার বাপার গোপী গো নাইলে গোপী বা ভাপান মাতি
অতএব বৃন্দাবন দাসের মাতের হানে হান ব্যাখ্যা করিয়া বুঝানোর মতো ক্ষমতা বৃন্দাবন দাস রাখবি। ক্ষণে বলে মই সেই মদন গোপাল, ক্ষণে বলে মই কৃষ্ণ দাস সর্বকাল। বুঝেছেন তো বৈষ্ণব গীতা নেই? শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হ্যাঁ আমি পাতায় পাতায় পাকরানির কারণে আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হ্যাঁ আমার সমাজে উষাদে পরিবেশ নানার কারণে আমার সমাজে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমি ধর্ময়ান অবলম্বন করলেও আমি হার পানি সুযোগ না পাচ্ছি। কারণ মানুষ ধর্মর প্রতি আয়া সাধন ভজন করলে গা সময় মান করিয়া পা করতে হাইহান, কিন্তু হাব্বির দ্বারা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাকরানির ক্ষমতাও নেই, হার পানির ক্ষমতাও নেই। উতাবাদ ধর্মগ্রন্থ তা সাধারণত ভক্তির মাধ্যমে ভক্তরান্ত শ্রবণ করানি লাগে না। লেরিখান করে আছে হাইহান পাকড়িয়া যেহান বুঝতে ইহানাত্ম শ্রবণের মাধ্যমে ভক্তির মাধ্যমে শ্রবণ করতে ইহানে অথবা ভক্তির মাধ্যমে পাঠ করতে ইহানে তফাৎ আছে। তো আজ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আন্তর্জাতিক ভাবে আমি পাতায় পাতায় অক্ষর অক্ষরে চৈতন্য ভাগবত সঙ্গ পাকরানির কারণে আমার সমাজে মহাপ্রভুর ভিত্তি করে এক কুতর্ক খানি সৃষ্টি আছে। যেহান মহাপ্রভু সম্বন্ধে হারনা পিয়া সৃষ্টি আছে হান আমার অপায় মণিপুরে ঠাইতে অথবা আমার ধর্মর প্রত্যেক ঠাইতে পাতায় পাতায় সভা সমিতি করিয়া একাদশীর মাধ্যমে ধর্মসভার মাধ্যমে রসে তা আস্বাদন করেছি। আর আমার এই মহাপ্রভুরে ভিত্তি করিয়া সুস্থ সমাজ ব্যবস্থান ধর্ম ব্যবস্থান এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কীর্তনের প্রচলনে হান সমাজে থদিয়া গেছি গা, মাল্টের তত্ত্ব হান আমার থদিয়া গেছি গা, অমূল্য সম্পদে তার থদিয়া গেছে। 18 শতাব্দীতে ভাগ্যচন্দ্র মহারাজা গৌরধর্ময় হান দীক্ষালনার কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে মণিপুরে বৈষ্ণব ধর্ময় হান নিম্বার্ক বৈষ্ণব ধর্ময় হান প্রচলন আছিল। উত্তর আগে মণিপুরে শৈব ধর্ম আর বহু ধর্মর প্রচলন আছিল, যে কারণে ধার্মিক প্রধান মণিপুরী মানুষ ধর্মগ্রন্থর গজে ভিত্তি করিয়া আগেদে মানুরে সম্মান করলা। পণ্ডিতর গর্গ ইশালপার গর্গ ডাকুলার গর্গ আগেদে চাকুরি বাকুরি তা নিয়েও ছিলামতে ডাকুলা পণ্ডিত ইশালপা তাই সম্মানিত মানুষ আসছিল, যে কারণে ইশালপা হইতে গেলে গা উদা এলাকত হান অজানান্ত হিকানি মারল ইশালপা মনে না করলা। উদা মহাভারতর পাতাকত হান ঠিক করলে লেরিকুলা নাছিলা। আয়েকার পণ্ডিত আয়েকার ইশালপা ডাকুলাও তাই মহাপ্রভুর ধর্মে আনরে পুরা স্থানীয় পা করেছিল, স্থানীয় হার পাছিল কারণে সুস্থ সমাজ ব্যবস্থা হান মণিপুরী সমাজে থরিয়া গেছে। 19বিংশ শতাব্দীতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এহানোর কারণে ইংরেজি শিক্ষার প্রচলন এবং মাতৃভাষার শিক্ষার প্রচলন এহানোরে ভিত্তি করিয়া সংস্কৃত ভাষার প্রতি অনুরাগ এহা নিয়নির কারণে নিজের মাতৃভাষা আনার বাংলা সাহিত্যে মহা ঋষি মানুষ জন্মনার কারণে চণ্ডীদাস বিদ্যাপতি গীত গোবিন্দের লেখক জয়দেব কবি গাছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এসাথে মনীষী রাতে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি মনীষী তা নিয়মপাড়া জন্মনার কারণে বাঙালি সমাজে চৈতন্যদেবের আবির্ভাব নবজাগরণার সৃষ্টি করে পারল।
নবসাহিত্য হান উপহার দিল কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলে গ্রন্থ আন। বৃন্দাবন দাসের হাতে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আন উপহার হইয়া আহিল। নরোত্তম ঠাকুরের হাতে তো প্রেম ভক্তি চন্দ্রিকা এসাথে বিরাট সাহিত্যর ভান্ডারা হলো বাংলা সাহিত্য হান সৃষ্টি হওয়ার কারণে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে বাংলা সাহিত্যরে ভিত্তি করিয়া বাংলা পদাবলীরে ভিত্তি করিয়া সংস্কৃতর পরযুগে মাতৃভাষার এ বিকাশে সংস্কৃত সাহিত্য, সংস্কৃত দর্শন, সংস্কৃত ধর্ম এহারে ভিত্তি করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পরে রূপগোস্বামী গাছি ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, ভক্তি মাধব, মুকুন্দ মাধব আদি গ্রন্থ লিখে দিয়া সনাতন গোস্বামী গাছে হরিভক্তি বিলাস গ্রন্থ আদি লিখে দিয়া আমার সমাজে আনর মানুষে তাই ও গ্রন্থতা পাকড়িয়া ও আদর্শ তাল আজি মহাসংকীর্তন আদি মার্কেট তত্ত্ব আদি লীলাখান হমা পারেছিয়া। যে কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ময়ানর সমগ্র মণিপুরী সমাজে রকতে মিশ্রিত হয়ে আছে। এর আধুনিক শিক্ষা আনার কারণে মানুষ সাধারণভাবে বিএ পাস, এমএ পাস, পিএইচডি করানি, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া লাইনা আন্দোয়ার ইংলিশ লেখা পারানি, ইংলিশ টটরা পারানি, ইংলিশ মেন পারানি। এখানে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় নবভারতরে দিকা আনাদে হবা করলো আর এক দিকা আনাদে ক্ষতি করলো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যান্ত্রিক সভ্যতা আনরে বিকাশ করে দিয়ে গেল গা, কিন্তু মানুষ মানবিকতার ধ্বংস করে দিল, ধর্মীয় চেতনা আনরে ধ্বংস করে দিল, মানুষ মূল্যবোধর শিক্ষার তো দূরে হইলা, ধর্মীয় শিক্ষার তো দূরে হইলা, জাতীয় চেতনার তো দূরে হইলা। যে কারণে এলাকার যুগে আমার ধর্মহান নাকরের উপর শিক্ষিত গ, আমার ফিজের থান্না পিদের উপর শিক্ষিত গ, ধর্মসভাত আইয়া চেয়ারে বইয়া জাঙা আনার গজে জাঙা আন দিয়া লেরিকুলা ওই লেরিক দিতে চাপের উপর শিক্ষিত গ। এর শিক্ষার মানদণ্ড হ্যাঁ ভারতীয় চিন্তাধারা, ধার্মিক চিন্তাধারার বিপরীতে আচরণ করে পারানি মানে এই ভারতীয় শিক্ষা সমগ্র বিশ্বর মুগত সনাতন ধর্মে আনার আঘাত আনন্দ। সনাতন ধর্মে আনার উষাদে কোনো সমাজ ব্যবস্থা আনহন করেন আল্লাহ। আগে ব্রিটিশের আক্রমণের তো পরাধীন ভারতবর্ষের চিন্তা করলাতা স্বামী বিবেকানন্দর কাছে সাধানে মনীষিয়া গইয়া রামকৃষ্ণ মিশন করে দিল গা। রাজা রামমোহন গাছে প্রার্থনা সমাজ করেছিলা। আজি মহাপ্রভু চৈতন্যদেবের ভক্তি আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছির ভক্তি আন্দোলন, সামাজিক সংস্কার আন্দোলনে ভারতবর্ষ মানুরে অধুনা বাংলাদেশ, পাকিস্তান সমগ্র ভারতবর্ষের মানুষ কথা এখানে বাকার ভারতবর্ষের কথা হান মাতিয়ার হান ওয়ালো আমি শিক্ষা ব্যবস্থা হানা সংস্কৃত ভাষা হানরে বিমুখ করানোর কারণে, সংস্কৃত জ্ঞান না থানির কারণে গীতা জ্ঞানের তো মানুষ শেষলা, ভাগবত জ্ঞানের তো মানুষ শেষলা, চৈতন্য চরিতামৃত জ্ঞানের তো মানুষ শেষলা। এলাকা ভারতবর্ষের হিন্দু যেটা আছি 99% মানুষ হিন্দু বানান হানো কি হান মাতে না তারা, বেদ হান কি হান মাতে না তারা, উপনিষদে হান কি হান মাতে না তারা, যেটা আধুনিক শিক্ষায় শিক্ষিত ইয়া আজ এই সমাজ ব্যবস্থা আনরে ভারত স্বাধীনতার পরে যে জাতীয় চেতনা আনে স্বাধীনতা হান দিলা সেই মহাত্মা গান্ধীর বিরুদ্ধে টটরতে, মহাত্মা গান্ধীর লক্ষ্য অ্যাকশন করতে দর্ণা পানীয় করলা। যে গিরগই শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ থানার থইয়া ব্রিটিশরে কাঁদে ফেদে পারেছে। আজি ও গীতাওয়ান আমার শিক্ষা ব্যবস্থাত নেই। পাকড়িক বলিয়াও কোনো আগয় চেষ্টাও না করতা,
কিন্তু নিউ এডুকেশন পলিসি 20 এরা যত হারামি হারপিয়া যে আর্টসে পাখরের মানুষ গয়েও সায়েন্স তো না পার তারা সায়েন্সে পাখরের মানুষ আর্টস যে সাবজেক্ট সিলেকশনের ভিতরে যে মাল্টিপুল সিলেকশন সিস্টেম আহান নিউ এডুকেশন পলিসি 2020 ইংরেজিতে যে আনা আছে না আমি প্রত্যেক হিন্দু মানুষে সংস্কৃত ভাষা আনরে সাবজেক্টটা হিসাবে পাখরানি সুযোগ আহান নিউ এডুকেশন পলিসির দেশে কিন্তু ভারতীয় মানুষ আমি দেখা বিশেষ করে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত আধুনিক ভারতের যেটা মানুষ আছে তাই আজি সংস্কৃত ভাষা হার নিজের যে আজি কুতরে পাকুরানি লাগতারা সংস্কৃত ভাষা হান বিলুপ্ত নার পথে কারণ ছাত্রই না পাকলা আনতে মাস্টারের চাকরিতে কিচারে গভর্নমেন্টে দিতেই দেয় এবং গভর্নমেন্টও সংস্কৃত ভাষা আনরে রক্ষা করা নিকা বলিয়া সংস্কৃত শিক্ষকে তারে সংরক্ষণ করানি ব্যবস্থা না করে রাম মন্দির হংকরিয়াতে কিতা করা নিকা রাম মন্দিরের পণ্ডিত যদি সংস্কৃত না তারা ভগবান রামচন্দ্রের ভাষাওয়ান যদি মিমুত হইয়া যারগা কৃষ্ণ ভাষাওয়ান যদি মিমুত হইয়া যারগা তাহলে ভারতবর্ষের মাটিতে যদি গীতাহান পাকরে কুড়া নেই তারা ভাগবত পাকরে কুড়া হুনে কুড়া সংস্কৃত ভাষা হার পাকুড়া নেই রাম মন্দির গুলোতে কিতা করা নেই মথুরার কৃষ্ণ জন্মভূমি লো কিতা করা নিকা ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে মাতে হিলতা সংস্কৃত ভাষা হান চিন্তা করানি লাগে হিন্দু সংস্কৃতি হানরে চিন্তা করানি লাগে হিন্দু সভ্যতা হান হিন্দু জাতি হান চিন্তাই তা মন্দির হন করিয়া রাগই মানুষ বিয়ে প্রত্যেক করে মন্দিরা হিসাবে গ্রহণ করে পারানি প্রত্যেক মানুষ ওই মন্দিরা পারলে প্রত্যেক মানুষ ওই সদাচারী হইলে প্রত্যেক মানুষ ওই ধর্মীয় চেতনা হইলে ভারতবর্ষ চিন্তাই তুইতা ইট পাথরল বালুল মন্দির হন করিয়া ভারতবর্ষ চিন্তা নাই তুই একথা হান মাতে কুড়া ভারতবর্ষের শিক্ষিত সমাজে হান মাতানির মতো ক্ষমতা কারাঙ্গু নেই না আমার প্রশাসনে কর্তারা না সরকারে কর্তারা না কোনো না কর্তারা যে কারণে আজ সমগ্র সমাজ ব্যবস্থায় আমি না ঘটেন জিনিসটা আমি তো ইহা নারী নির্যাতনের তো করিয়া যত ক্রিমিনাল কেস ভারতবর্ষে এটা আমি ঘটানির একমাত্র কারণ অনুযায়ী শিক্ষা ব্যবস্থার আধুনিকরণের মাধ্যমে ভারতীয় চিন্তাধারা ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারা আনরে আমি তুপ করিয়া বেলা দিলাম এছাড়া তুপ হইয়া গেছে গাদা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ স্থান 1800 শতাব্দীর ভাগ্যচন্দ্র মহারাজ প্রিয়া ধর্ময়ানরে ভিত্তি করিয়া মণিপুরে আমার সমাজ ব্যবস্থা আনয়ন করেছে মণিপুরের তাহানির পরে 19 শতাব্দী ভারত স্বাধীনতার আগ পেয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ধর্মীয় চেতনায় আসছিল আমি প্রত্যেক পরগনার পণ্ডিতর নাম শুনেছি আমার পাথারকান্দিত আমি পণ্ডিতর নাম শুনলাম আমার বুড়াবাগ ধনপণ্ডিত কামেশ্বর পণ্ডিত যুগেশ্বর পণ্ডিত এটা বিলবাড়ির মাঝে যুগেশ্বর পণ্ডিত বিখ্যাত নাম বললা কামেশ্বর পণ্ডিত বিখ্যাত পণ্ডিত এর সাথে হিঙ্গালাতে গেলে গাও পণ্ডিতর নাম দল্লা ও ওটা বারামুনিতে গেলে গাও পণ্ডিতর নাম দল্লা আজিকালি পণ্ডিতর নাম নাও দরতারা আইকালি সালপা ডাকুলা যেটা সিলাই সালপা নীলজা নিজস্ব এলা শুদ্ধ সংস্কৃত ভাষায় রামগোপাল আমার শিলচরের বাবা সৌরভ রামগোপালর প্রচুর এলা আজি মণিহার কাকাই দে চেংকুড়ির আজিও এলাও তা বাংলা ভাষায় শুদ্ধ সংস্কৃত ভাষায় মণিহারের সংকীর্তন হওয়া রামগোপাল আজ জওহরলালর এলা সান্ডুয়াজার এলা যেটা রামগোপালর এলা বুঝিয়া মিহুনরি গাজা অথচ তো মেট্রিক পাস করে হিতা না তৃতীয়মান পাস করে হিতা আজি আমি সেনারিক রাজকুমারর রাজ সানজেহান
কি মধুর সুরে সোনালী রাজকুমারের রাজ করে যে আমার পাতার গান্ধী যুগের সর যায় ওয়ানের ধরিয়া থদেছে এবারকাও মণিপুরী সমাজসার ও পুরানা মানতার সংস্কার ওয়ানকা চিন্তাইয়া ধরিয়া থদেছে মালটেপ গো আজিকাল বিশ্ববিয়া মণিপুরী সমাজে কই গো বিএ পাস MA পাস ডক্টরেট ডিগ্রি পাসে কোনোদিন আর মালটেপ তত্ত্ব গো হারপানিকা কোনোদিন আর সমাজ ধর্মহান হারপানিকা চেষ্টা নৌকতা বিশ্ববিয়া মণিপুরী মহাসভা তার সংস্কৃতি পরিষদ আবাস দিনাহারে তা ব্যাপারে কোনো সেমিনার আর না করলা কোনো কিছু না করলা যে বন বিভাগে চাকরি করে উপরানিয়া সংস্কৃতি পরিষদের সভাপতি তাই কতি দলে সন্দেহ আছে কতি রূপা আছে ওয়ানার গজে বেশ করে অতএব এই অধপতনে হার ভারত স্বাধীনতার পরে অধপতনের সূত্রপাত আধুনিক শিক্ষায় শিক্ষিত বিবেকহীন ধর্মজ্ঞানহীন সংস্কারহীন শিক্ষাহানোর মাধ্যমে আজি অধপতনের পথে সমগ্র ভারতবর্ষ জুড়িয়া গেছে গা ওয়ানাথ বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধপতনে পড়েছি এই অধপতনে আনা তো চিন্তা করে পারতে তা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সমাজে পূর্ণিমার জুনাক্ষার সাধারণে উদয়ীর দাস শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব এ ভাগবত সঙ্গে সমস্ত বিশ্ব জুড়িয়া আজি চৈতন্য চরিতামৃত ভাগবত থান ইউটিউব করে দিয়ে আমি পাঠ করে দিয়েছি লাইনে লাইনে এবং গীতাহান ভাগবত থান আর কেউ চলে আজি তৈয়া এ প্রসঙ্গে আমি আর লুকারণানোর দায় আমার সমাজে অনেক উচ্চশিক্ষিত যেটারে সমাজের সাহিত্যিক বল তারা যেটারে সমাজের নাঙ্গর তারা যেটারে সমাজের পদবিধি তারা এগুলো ডাঙরিয়া সাহিত্যিক বল তারা তাই আমার ধর্ম সম্বন্ধে শূন্য জ্ঞান যেমন শূন্য ধর্ম সম্বন্ধে শূন্য জ্ঞান উপরি করা সাহিত্য আনেতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সাথে কিতা দিতে যেমন ধর্ম চেতনা আছে সংস্কৃতি চেতনা আছে জাতীয় চেতনা আছে উভয়ে সমাজে আনার কন্ট্রিবিউশন করে পাতারা তারা ভারতীয় দর্শন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছি রাজা রামমোহন রায় গাছি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ গাছিয়ে নিজের সংস্কৃতি নিজের ধর্ম নিজের সভ্যতাল লেরিক পা করিয়া উতাল ইকরাই করি করলা উতাপা করিয়া বাঙালি সভ্যতা হান উন্নতি রাহুতা বাঙালি সভ্যতা তার উন্নতি তার আশেপাশে আমি আসি লাগে তাও বাংলা সাহিত্য করাই করি বাংলা সাহিত্যের মাধ্যমে আমি উন্নতির পথে গেলাম গতিকে নিজের সংস্কৃতি নিজের ধর্ম সম্বন্ধে যে কোনো জ্ঞান নেই উপরে সাহিত্যিক গবুলানি উতার মাধ্যমে সমাজ পরিবর্তনের চিন্তা করার ইহান কানামান ওই মেক্সেল চানার সমান তো আজকাল প্রসঙ্গে আনার মেতাবি মাতানির কারণ হান মহাপ্রভু চৈতন্য দেবরে ভিত্তি করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এবারে বাদ দিলে সাধু ঠাকুরও নেই ইমা বাবার কর্মও নেই আমার মন্দির গৌ নেই কি গৌ নেই আমার মন্দির মাঝে রাধাকৃষ্ণ যুগল রূপান বহিয়ার হান কার কারণে বহিয়ার হান মহাপ্রভুর কারণে বহিয়ার প্রত্যেক মন্দিরের মাঝে জগন্নাথ প্রভুর মূর্তি গো বহিয়ার গো কার কারণে বহিয়ার গো মহাপ্রভুর কারণে বহিয়ার এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে বহিয়া কোন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মালটেপগত জগন্নাথ প্রভু নেই গো কোন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মালটেপগত রাধাকৃষ্ণর যুগল রূপান নেই গো কোন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মালটেপগত মহাপ্রভুর মূর্তি গো নেই গো হা কোনো জায়গাত আসনান হুক কাঙইলে মন্দির গো হুক কাং মূর্তি গো হুক কাঙইলে আমি যে কোনো আগত হবেয়া কিন্তু আমার পূর্ণ আসনহান সাজিয়া রূপে গৌরাঙ্গ মহাপ্রভুর থানা লাগে নিত্যানন্দ প্রভুর থানা লাগে রাধাকৃষ্ণ যুগল থানা লাগে এবং শালগ্রামারও থানা লাগে এ সভ্যতা আমার দেহা সেব এ পথেও আমার দেহা সেব গৌরাঙ্গ মহাপ্রভু আমার সাহিত্যিক যেটা আছি যেটাই যে করেও সমালোচনা কর্তারা এ গোষ্ঠী আনে সমগ্র সমাজের পদবৃত্ত করে হাবিতা দখল করানির কারণে সামাজিক জ্ঞান নেই মানুষ আতে সমাজের নেতৃত্ব আর থানার কারণে আজি গৌরাঙ্গ মহাপ্রভুরে ভগবান না গই অবতার গনা গই বলে কোলা
সংখ্যা হানো সমাজে মালটেপে ফিটা বিয়া বইতে লাগা উতারও আমি সমাজের মানুষ বলিয়া লেচন্দন দিয়া উঠারও আমি মহাসভার পদবী বিভিন্ন পদবীর আমি প্রশ্ন না করিয়া দিয়া আসলে মহাপ্রভু চৈতন্যদেবরে অবতার না করে বিশ্ববিয়া মণিপুরী মাল্টে বহানির অধিকার আছে না বলে লেচন্দন দেনার কোনো অধিকার আয়াতা না বলে বিশ্ববিয়া মণিপুরী বলিয়া পরিচয় দেনার কোনো অধিকার আয়াতা গৌরাঙ্গ মহাপ্রভুরে না করে বিশ্ববিয়া মণিপুরী গো নাই মারে তার হলো আমি তার কর্মজন্ম আমি করে মারিয়া শ্রাদ্ধ কর্ম কোনো তার থানার মারে ওটা ধর্মীয় বর্ণ সংস্কার মান এসারে গুষ্টিয়া আনো আমার সমাজে আসি নাং না ধরু এসারে গুষ্টিয়া আনার বিরুদ্ধে আমার সমগ্র চৈতন্য ভাগবত সংগ্রাধিকার গীতা আমার চৈতন্য ভাগবত পাঠে যেটাই শুনিয়া দিতাই গা প্রত্যেক করে চৈতন্য ভাগবত সঙ্গে জাগ্রত করে দেয় তা নিজের ধর্মীয় চেতনার কারণ মহাপ্রভু চৈতন্যদেবরে কোনোভাবে মাত্রা হান কৃষ্ণই বিশ্বরূপ দর্শন দেওয়া আছে কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের বিশ্বরূপ দর্শন দেওয়া হা এ হুকানা তোর কয় হা আমি বহু বছর আগে তো মিলেরিতা উপলুপিত অনেক ডাঙর ডাঙর অজালোকের আন্ত শুনেছি আর মহাপ্রভু চৈতন্যদেব কৃষ্ণর অবতার গণাগুলো কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এই নবদ্বীপ সেই বৃন্দাবন সমানে সমান চিন্তামণি দাম এরা নবদ্বীপে আনে উড়ে বৃন্দাবন ওয়ানে আখ্যান এরা নবদ্বীপ মহাপ্রভু গই বৃন্দাবন আর কৃষ্ণ বই আজ্ঞ এরা না নাটলে ইশাল ভাই বার্তন পিতাই গো না গৌরাঙ্গ মহাপ্রভুরে অবতার গো বলিয়া গৌরাঙ্গও দই না করলে কৃষ্ণলীলা হইতই গো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ওয়ান গ্রহণ করেছি গো এহান না করে বলতে কে মাল থাকবো বহেন না তারা থেকে লেইছে নন্দিয়ার তা তার লগে কি একসাথে বইয়া ভাতখানা ইয়া করার থান প্রসাদী করে ইয়া করার থান সমাজে তার স্থান দেন আর কোনো সিদ্ধান্ত আমার মণিপুরে তো আছে আহে থান নেই গতিব শ্রী শ্রী চৈতন্য ভাগবত সংঘ আজিকাল পাটে হান চতুর্বিংশতি 24 নম্বর অধ্যায়ে গিরিথানি 12 মিচিকারে দিয়া মাতুরিহা প্রতিহান পয়ার পাঠ করলাম হলো কথা হার নাম মহাপ্রভু চৈতন্য দেবে অদ্বৈত ঠাকুরের বিশ্বরূপ দেব আছে ওহান এই অধ্যায়ে আছে অদ্বৈত ঠাকুরের মহাপ্রভু চৈতন্য দেবে বিশ্বরূপ দেব আছে ওহান অন্তর্যামী রূপে নিত্যানন্দ প্রভু আয়া নিত্যানন্দ প্রভু বিশ্বরূপ দর্শন করেছে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন দেওয়া আছে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের 24 নম্বর অধ্যায়ে মধ্যখণ্ডে সেই রূপহান অদ্বৈত ঠাকুর অর্থাৎ মহাদেবরে ভগবান শ্রীকৃষ্ণ দেওয়া আছে বলরাম অর্থাৎ লক্ষণরে ভগবান নিত্যানন্দ প্রভুরে প্রভু দেওয়া আছে এখানে আজিকার মুখ্য বক্তব্য হান আজিকার পাঠর মুখ্য উদ্দেশ্য অতএব যেটাই চৈতন্য ভাগবত সংঘের মাধ্যমে সমাজের অপায় দেওয়া পথু ইলইয়া মহাপ্রভু চৈতন্য দেবর পথে আশ্রিত ইয়া মহাপ্রভু চৈতন্য দেবরে অবতার বলে যেটাই নিক তারা তারুর কাবুলে আজিকার পাঠে নিয়ম পারা উপযুক্ত কে বললে মিয়াজি যেহেতু অন্য কথা টটরিয়া বা কাগুইলু হানতে বৃহস্পতিবারে চন্দ্রকুমার অজাগিরকে আগুইয়া নিতইয়া মহাপ্রভু চৈতন্যদেব ভাবে যে বাঁকা বিভুলয় ও বাঁকা মহাপ্রভু চৈতন্যদেব গোপী 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 মাত্র কোনদিনও জপে শুনিলে কৃষ্ণের নাম জলে মহাকূপে ওই শান্ত বৈষ্ণবগুলি থাকে মহাপ্রভু চৈতন্যদেব আজিকাল লীলা হানা গোপীয়ে তারে নিশিব না করল
কিন্তু গপি 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 বলিয়া যে বাকা জপানীয় করে ওবাকা কৃষ্ণ নাঙে আনলে নিয়ম পারা সবই বৈশাখ বৈষ্ণবগিরি থানি মহাপ্রভু চৈতন্যদেব কৃষ্ণ নাঙান হলে সবইলে হান আমার সাধারণ মানুষে মাতলেও হান অপরাধ কিন্তু মহাপ্রভুয়ে মাতলেও হান অপরাধ থান না গই কারণ গোপী ভাবে হানোর লগে কৃষ্ণর ভাবে আনারে মিলাদ গেলে গা গোপী ভাবে আনে শতগুণে জিঙে কারণ গোপীয়ে তাই কোনোদিন অপরাধ না করেছে এখন ভাবর প্রশ্ন আন বৈষ্ণবগিরি থানি গোপীয়ে কৃষ্ণ বস্তারা কৃষ্ণচরণে আশ্রয় লই তারা অতএব গোপীয়ে তা কৃষ্ণ তার আরাধ্য দেবতা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তা স্বয়ং কৃষ্ণ আনতে ভজনের পথে কৃষ্ণ হানতে তা তারে তা ভক্তরে ডাঙর করা নিকা গোপীরে জিঙে ভুলেন তা আমি রসে আনরে সৃষ্টি করা নিকা রসে আনরে শ্রীবৃদ্ধি করা নিকা বলিয়া আমি অলঙ্কার খানি বলিয়া উষাদে মহাপ্রভু চৈতন্যদেব তার স্বয়ং ভগবান আনতে গোপীয়ে তারে গজে তুলা নিকা বলিয়া গোপী মহিমা হানরে আর আকো ডাঙর করা নিকা বলিয়া গোপী বাপে আনরে প্রশংসা করিয়া মাতের হ্যাঁ গোপী 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 এখানেই নাম জপ করানি লাগের গো কৃষ্ণ নামে আন জপ করানি থক নেই কারণ কৃষ্ণ নামে আন সকলে মতো নিয়ম পারা দুঃখ লাগে আসলে মহাপ্রভু চৈতন্যদেবে কৃষ্ণ নাম আনসল করেছে গো এনার কোনো বই মনে না করবান যে কৃষ্ণর প্রতি বিরুদ্ধই আমাদের হান না ওই হান অসরিয়ারি হান ভাবরিয়ারি হান অভিমান হরিয়ারি হান আজি উহানাত গিয়া মাতের গা হান কৃষ্ণ নাম মান বলে নিয়াম পারা সৌরি গোপী বললে নিয়াম পারা হারও কারণ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গোপীরে ডাঙর করলে হারবর গহান্তে আজি কৃষ্ণই চৈতন্য আজরমসে গহান্তে তার ভক্তরে ডাঙর করে গাহার এখানেই বুঝানি লাগতো নাইলে আমার তার নামও পড়াতনার সম্ভাবনা থাক ওয়াল্ল বৈষ্ণবর আন্ত নামে আন হুনানি নিঃসাদে বৈষ্ণব না গই তবে সাধু গুরু বৈষ্ণব গুরুদেবের কৃপায় মরাঙে ভাপে আন যে উদয় সেহান সেবার কা বলি আমি আজি ব্যাখ্যা হান করলু হান কোথাকার কৃষ্ণ কুহা মহাদস্যু সে এ কথা আমিতে মাথে নাড়িয়ার নাই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরে দস্যু বলে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরে দৃষ্ট বলে কৃষ্ণরে দুষ্ট বলে নি ভক্ত হইতে প্রভুরেও সারা মাথে না রবি নাই বৃন্দাবন দাসে তা মাতের হান না গই মহাপ্রভু মাতে সেও আর মাতের হান কে বললে বৈশান্ত বৈষ্ণবগিরি থানি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তার অংশহান লক্ষণ আজীবন উল্লেখ করিয়া মাতের হান স্ত্রীজিত হইয়া কীট নাক কাটে নাক কান লুপ্তে করে পাই লইলা ভালির পড়ানো ভগবান শ্রীকৃষ্ণ যদিও মাটিক ডাঙর বইয়া থাইলেতে নারী জাতিয়া ওরে নাকে কানে ছিল দে নবন্তে কি সাথে ভগবান অলিলা লক্ষণ হইয়া সুর্পনখা নাকে কানে ছিল দেশিল উল্লেখ করিয়া মাতে নারী জাতিরে কি সাথে নাকে কানে ছিল দে না থক ইনখা থক নাছিল লক্ষণ যদিও রামচন্দ্র অবতার ভগবান হইল লক্ষণ বা ভগবান শ্রীকৃষ্ণের অংশ যে সাথে নিত্যানন্দ প্রভুর এই মহাপ্রভুর এই আমি খেই করলে অপরাধ হইয়া উষাদে নিত্যানন্দ লক্ষণের এই রামচন্দ্রের এই খেই করা নিবান অপরাধ লক্ষণে করেছে বুলহান ভগবানের বুলহা এবং বালিরে যে আন মারল অথবা আমি আর এখন মাতে পারি আর কর্ণরে যে আন মারল ওয়ারও শাস্ত্র বিরোধী হান এসাথে বহু অপরাধ ভগবান শ্রীকৃষ্ণই তার অবতারে করিয়া গেছে গা অতএব তারে দস্যুগ দুষ্টগ বলিয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু বাবেও দুইয়া মাতের গাহা ব্রজগোপী তাইতে সাথে ভুল না করেছি তানুতে এরে দুষ্ট এগর কারণে এরে চোরেগর কারণে মহাদস্যুগর কারণে প্রাণ হাব্বি প্রাণ গোবিন্দ প্রাণনাথ কৃষ্ণর আত্মসমর্পণ করেছি বলিয়া মহাপ্রভু মাতের হার কৃষ্ণ হইতে কৃষ্ণের গোপী শ্রেষ্ঠ কারণ গোপী তানুর যে মানুষের জীবনের হামিত্য ডাঙর মূল্য হামিল তাই প্রাণে হান কারণ দিয়া দেই তা গোবিন্দর কারণে কাজ করে দিয়েছে
প্রাণান কাট কলা আনতে লাস্ট লইতে হার না পাস প্রাণান কাট কলা আনতে দিন রাতি আনো হার না পাস প্রাণান কাট কলা আনতে রাতি নুয়ে গিয়া টেঙারাত গিয়া নাচ টেঙাও ধর না পাস অতএব প্রাণনাথ কৃষ্ণ কৃষ্ণায়ন প্রাণান দে পারে সেই সাথে ভগবান শ্রী গোবিন্দ গোপীরে আহির পানি দেছে গোপীরে দুঃখ দেছে গোপীরে জ্বালা দেছে ওয়ানোর মিকুপা হার নিশিগুয়া যে সাথে আমি মানুয়া করে জ্বালাতন করলে উগর মানুয়া ওরা অপরাধ করলে উগরাং আমি মাপ স্বীকার করি আমার সাথে ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণরে গালিয়া তার দায়িত্বহান তার মনের বেদনাবান শঙ্করের গা কি কার্য আর সেবা চুরের কথায় যে কৃষ্ণ বলয়ে তার খেদারিয়া যায় অতএব আমি গোপীবাপ পারার যে দেখা যাওরি গা গোপীর লগে থাইরি রাধারানী ভাপু আনমতা উদয় হত তোমাকে আমি মহাপ্রভু চৈতন্যদেব কৃষ্ণ নাঙ্গান ধরলে নিয়ামপাড়া সৌর কে কেবলে কৃষ্ণ গই রাধারে জ্বালাছে রাধার জীবনের যত দুঃখ একমাত্র কৃষ্ণর কারণে কৃষ্ণই রাধার প্রাণবান হরণ করে দিল হানতে হুদা ব্রজগোপীর ঘরে গিয়া সেলকম হরণ করে হেতা না গই ব্রজগোপীর ফিজেত হরণ করে হেতা না গই ব্রজগোপীর ফিজেতো তা হরণ করিয়া ঠাই লইছে ব্রজগোপীর জ্বালাবান খানি কমই লইছে কিন্তু তার প্রাণবান হরণ করেছে কথা কইয়া চরকরানির মধ্যে সীমাও আছে প্রাণহান চরকরাতে না মানতে থক নাছি অতএব ব্রজগোপীর প্রাণ চরকরাছে হানি সিংহরূপে ব্রজগোপীর বেদনা দুঃখ তানি সিংহরূপে কৃষ্ণ নামে আনসল করলেন নিয়ামপাড়া দুঃখ পাওবি কারণ তার চরকরক আবিতাও চরকরক কিন্তু ব্রজগোপীর প্রাণহান চরকরানি থক নাছি বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি আজি পাটে হান আমি নিয়ামপাড়া হাতে হাতে আমি যাত্রা করা নিয়ে আনি আমার কারা নিয়ামপাড়া শুভ বলে আমি নি করি যেহেতু এই অধ্যায়ে নিয়ামপাড়া বাড়তি আছে মাত্র 102 হান পয়ার এহানোর ভিতরে 19 নম্বর পয়ার পেয়া আমি পাঠ করিয়া গেল গা কারণ এখানে রসা এহানোর পরে যে রসান আরম্ভ হইত এই রসে হার অর্ধেকে লম করা নিওয়ার আমার শ্রোতামণ্ডলীরা এবং পাঠকরাঙ্গ ব্যাঘাত ঘটতই কারণ পরবর্তীতে যে পাঠখান আরম্ভ হইতে হয় নিয়ামপাড়া মূল্যবান এবং অতি মধুর পাঠ্যার যে হেনা আমি এ অধ্যায়ে আনাত আমি দর্শন করিয়া কি তার তো ইতাঙাই যদি মোরান ভাগ্যহান থার তাই আমি 12 অধ্যায়ে আনাত সেবা হান করে পারত কারণ এ অধ্যায়ে হান যে সাথে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থে 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনে হান নিয়ামপাড়া মূল্যবান প্রভুর দর্শন প্রাণ সাদে আদিকার চতুর্বিংশতি অধ্যায়ে হান ও নিয়ামপাড়া মূল্যবান অধ্যায় কারণ এই অধ্যায়ে আনার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের ব্রজধামের আবির্ভাব মহাপ্রভু চৈতন্যদেব অদ্বৈত ঠাকুর বার নিত্যানন্দ প্রভুরে তার রূপফান দর্শন করইত তাই 1 ঘন্টা সময় হই 1 ঘন্টা সময়ে এনার এহানপি আমি প্রবচন করিয়া গেলুগা এবং সামাজিক ব্যবস্থার গজে আমি যে কথা আমি মাতলাঙে হান খুব করে চিন্তা করবা কারণ আমার সমাজে আনার মহাপ্রভু চৈতন্যদেব অবতারগণ আগই তা ভগবানের ভক্ত গৌলিয়া যেটাই সমাজের মধ্যে বিভ্রান্তি আন তারা তানুরে হিংসা করিয়ার হান সমাজের স্বার্থে শুদ্ধ নামা আনোর স্বার্থে শুদ্ধ বজনা আনোর স্বার্থে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ তারা এ অমৃতময় মাধুর্যময় কৃষ্ণ ভাবামৃত জগতের কাকেইকা রানীর কাবুলিয়া সঠিক গৌরপ্রিয় ভক্তল করেছি নাম এটা শ্রবণ করি আগামী দিনে বৃহস্পতিবারে কালি এবং শনিবারে অনিল রাজকুমার বারা আমার চন্দ্রকুমার অজাগিরকে সেবা করে দিতে গান অতি মূল্যবান মহাপ্রভুর অবতারে হান রূপে হান শ্রীকৃষ্ণ রূপে হান হাবিয়ারে দর্শন করানিকে আমি বার্তন করি আমার অথীন্দ্র বানার্জি এগাগিরকে আমার তো ভাগবত পাঠর
আগমনে ভাগবত পাঠ করানোর কারণে আমি নিয়মপাড়া চিন্তাটা ছিলাম চৈতন্য ভাগবত পাঠক 3 গো ভাগবত পাঠক 2 গো আমি পেলাম এন আমার সৌভাগ্য হয় এই গাগিটাকে প্রতি সোমবারে ভাগবতে মধুরভাবে পাঠ করিয়া যার গা এবং শুক্রবারে আমার হেমন্ত কুমার সিংহ পলাশগিরকে পাঠ করে হাবিয়ারে ভাগবতে হান ভক্তির মাধ্যমে শ্রবণ করি প্রতি সোমবার এবং শুক্রবার এবং প্রতি বুধবার বৃহস্পতিবার শনিবার চৈতন্য ভাগবত তাহার নিয়মিত শ্রবণ করি তার লগে বেয়াপাই দিয়ে কাটিয়া হান কারিয়া ফই লাগা বিশ্বরূপ দর্শনের 30 নম্বর শ্লোক পেয়া সেই শ্রীমদ্ ভগবত গীতা এরে আনি আমার সমাজের গ্রন্থ আন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এবং গীতা এটার মাধ্যমে আমি আমার ধর্ম চেতনা আমি সমাজ সংস্কারে হান বিপ্লবে হান চলেছে তাই হাবিলে কোটি কোটি ভক্তি কাজ করি নামে আনরে আশ্রয় করিয়া নামে আনরে শ্রবণ করিয়া আমার মানব জীবনে সার্থক করি আমার কাবুলিয়া আমি 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা হান আমার কাটে বাকি 1 ঘন্টা হান চৈতন্য ভাগবত সঙ্গকা দান করি আমি যদি ধন দান করে নারী আর কোনো দুঃখ নেই আমি জগতে এনার অন্য কিত্তাও ধান করে না লো নাম ধান করা নিয়ে হানো ডাঙর দানা হান এবং নাম ধান করে উপর পাটুয়ান হুনে দেনা হানো ডাঙর দানা এবং বানাপিয়া যদি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে এই করে দে পারলেতে মহাদান হান আমি পাঠে আনার মাধ্যমে যেটা পাঠক আছি নিগল পিবে পাই এটা পাঠ করতে আমি পাঠ করি আর আনামাই আমি কোনো দক্ষিণা আন পেয়ে আসবো না বরং আমি সময় প্রাণ করিয়ে দিয়া মোবাইল রিচার্জ করি আর আমি এনার বিনিময়ে হতা শ্রোতামণ্ডলী আনত পানাময়া তার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এহান মাতিয়া হাবির চরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজিকার নামে আনার তুমি বিদায় নেউরিগা বাক্য দোষ অলঙ্কার দোষ শব্দ দোষ ভাষার দোষ অনেকটা থাইতই কারণ জগতের মধ্যে একমাত্র নির্দোষী পবিত্র নির্মল অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আমি জগতে আনার মাঝে ভুলে পরিপূর্ণ আহিতা এ ভুলে আনার মাধ্যমেও গোবিন্দ কৃপা করেছে আনতে নামে আন কীর্তন করিয়া হাবির চরণে কোটি কোটি ভক্তি করিয়া বিদায় নেউরিগা রাধে রাধে হাবি হবাইয়া থাই জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাই বলতে মানন্দ ওর হরি